এবার ঢাকায় ফেরার খবর জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ঢাকায় ফেরা ট্রেনগুলোতে যাত্রীদের চাপ কেমন দেখছেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখেন, আজকে থেকে আসলে যে সকল অফিস আদালত কিংবা ব্যাংক বিমা এগুলো আসলে খুলে যাচ্ছে বলা যেতে পারে, এবং যে কারণে বলা যেতে পারে যে পয়লা বৈশাখ এবং একই সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে মানুষ ফিরতে শুরু করেছে, বিশেষ করে যারা কর্মজীবী। তারই অংশ হিসেবে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ট্রেনগুলো আসছে সেখানে খুব একটা চাপ যদি না দেখা গেলেও কিছুক্ষণ আগে পঞ্চগড় থেকে যে ট্রেনটি এসেছিল সেখানে বেশ যাত্রীদের চাপ ছিল, এবং এই ট্রেনে দেখা গেছে যে ট্রেনের ছাদেও কিন্তু আমরা দেখেছি যে যাত্রীরা এসেছে, এবং কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে যে তারা ট্রেনের টিকিট কেটেছে কিন্তু ভিতরে ঢোকার জায়গা পায়নি বিধায় তারা ট্রেনের ছাদে করে আসতে হয়েছে। তাছাড়া এছাড়া অন্যান্য যে ট্রেনগুলো ছিল সকাল থেকে যে ট্রেনগুলো দেখছি সেখানে খুব একটা ভিড় দেখা যায়নি, এবং যাত্রীদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝতে পারছি বা যাত্রীরা যেটি বলছে যে এবার এই যাত্রাটি তাদের কাছে অনেকটা স্বস্তিদায়ক হয়েছে, এবং যখন তারা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে বা প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে যখন তারা রাজধানীতে ফিরছেন কর্মস্থলে, তখন ফিরতি ট্রেনেও কিন্তু তারা তেমন কোনো ভোগান্তি দেখেনি। বিশেষ করে আমরা যে বিষয়টি দেখি যে ট্রেনের শিডিউল বিপর্যয়, অর্থাৎ ট্রেন ছাড়া এবং পৌঁছার যে বিপর্যয় দেখি সেই বিপর্যয় কিন্তু এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। প্রত্যেকটি ট্রেনের যাত্রীরা বলেছেন সঠিক সময়ে ট্রেন এসেছে এবং সঠিক সময়ে ট্রেন ছেড়েছে। মিনিট এদিক ওদিক হয়েছে, তবে সেটিকে বিপর্যয় বা বিলম্ব বলা যাবে। এবারে এই যাত্রাটি বলা যেতে পারে, এবং একই সঙ্গে ঢাকা যখন ফিরছে, অর্থাৎ দুই দিকেই বলা যেতে পারে যে দুই যাত্রাই আসলে স্বস্তির এই হয়েছে বলে তারা জানিয়েছেন। একই সঙ্গে যেহেতু আজকে থেকে প্রতিষ্ঠানগুলো খুলছে, সুতরাং বলা যেতে পারে যে অনেকেই আজকে ফিরছেন, যদিও গতকালকেও অনেকে ফিরেছেন, তবে আগামী 2-3 দিন কিন্তু এই চাপটি থাকবে বলেই ধারণা করা হচ্ছে। মাহমুদুল, আপনি আমাদের সাথেই থাকুন। এবার চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আহসান রিটন। এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তির হয়েছে, ফিরতি ঈদযাত্রা কেমন দেখছেন? যাত্রীরা কতটা স্বস্তিতে ফিরতে পারছে? দেখুন, আমরা এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশন আছি। আমরা আসলে সকাল থেকে দেখেছি বেশ কয়েকটি ট্রেন এখানে এসছে বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে, এবং যারা যে সমস্ত যাত্রী সমস্ত ট্রেনে ছিলেন তারা বেশ স্বস্তিকর একটি পরিস্থিতিতেই তারা তাদের যে ট্রেনের জার্নি সেটি তারা শেষ করেছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, এবং আমরা নিজেরাও দেখেছি ঈদের আগে আমরা ট্রেনে ওঠার জন্য মানুষের যে পরিমাণ হুড়োহুড়ি দেখেছি, আজকে সেই হুড়োহুড়ি নেই। ও একেবারে স্বাভাবিক সময়ে যে সমস্ত ট্রেনে যাত্রী থাকে ঠিক এমনই একটি পরিস্থিতি এখানে ছিল, অর্থাৎ একেবারে ঢিলেঢালা ভাব স্টেশনগুলোতে আছে। আমরা ঈদের আগে রেল স্টেশনগুলোতে দেখেছিলাম যে আসলে একেবারে হুড়োহুড়ি করে ওঠা ট্রেনের ছাদে পর্যন্ত তিল পরিমাণ জায়গা ছিল না, এবং এই মুহূর্তে সেই পরিস্থিতি নেই। বেশ শান্তিপূর্ণভাবে সবাই এসে যারা এসেছেন তাদের মধ্যেও আসলে খুব বেশি অভাব অভিযোগ আমরা শুনিনি। একটি ট্রেন বিজয় এক্সপ্রেস, এটি আসলে সবসময় একটু যে শিডিউল সেটি কিছুটা বিলম্বিত হয়, আজকেও সেটি হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে সেই ট্রেনটিও ছেড়ে দিবে। এটি ছাড়া আমরা যদি বলি যে সড়ক পথ এবং অন্যান্য যে সমস্ত পথ রয়েছে সেখানেও মানুষের বাড়ি থেকে শহরে আসার যে বাড়তি চাপ সেরকম কোনো চাপ নেই। এখনো পর্যন্ত নগরের বেশিরভাগ রাস্তাঘাট বলা যেতে পারে একেবারেই ফাঁকা। আজকে যেহেতু ঈদের পরে প্রথম কর্মস্থল, সে কারণে অনেকে হয়তো এখনো পর্যন্ত প্রিয়জনকে ছেড়ে আসতে পারেননি। আগামীকালকে থেকে হয়তো পুরো শহর চাঙ্গা হতে থাকবে, এবং রেল স্টেশন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত বাহনগুলো আছে সেখানে মানুষের উপচে পড়া যে ভিড় সেটি না থাকলেও মোটামুটি তাদের উপস্থিতি থাকবে, এটি বলা যেতে পারে। এবং রেল স্টেশন কর্তৃপক্ষ যেটি বলছে, যাত্রীরা নির্বিঘ্নে তারা তাদের গন্তব্যে আসতে পারে, সে বিষয়টিকে মাথায় রেখে তারা বাড়তি বগিসহ নানা সেবা তারা দিয়েছিলেন, এবং সেই প্রেক্ষিতে মানুষজন বেশ আরামেই তাদের ঈদ করেছেন। এবং আমরা দেখছি নববর্ষ এবং ঈদ দুটো উৎসবেই মানুষের যে উপচে পড়া ঢল সেটি ছিল, এবং বেশ শান্তিপূর্ণভাবেই ঈদ করে যে যার মতো গন্তব্যে ফিরছেন। এই হচ্ছে চট্টগ্রামের থেকে আসলে ঈদ ফেরত যাত্রীদের বিষয় আমার কাছে সর্বশেষ। ঢাকা ও চট্টগ্রাম থেকে ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।